হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আর চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো রয়েছি। তো আজকে হলো গিয়ে সোমবার। তো এই যে ছেলের স্কুল আছে, তো সকালবেলা আজকে ওয়েদারটা তাও ঠিকঠাকই আছে। গরমও খুব বেশি নেই, ঠান্ডা খুব বেশি নেই, সবই ঠিকঠাক। আর এখানে বিড়ালটা উঠে এই যে করছে, বিড়ালগুলো খুব চালাক। এটাকে ওয়েদার আজকে মোটামুটি ভালোই আছে। তো ছেলে কালকে রাতভর ঠিকঠাকভাবে ঘুমোতে পারেনি, ওর এত কাশি হচ্ছে আর এত গরম যে এসি না দিয়ে থাকাও যাচ্ছে না, যার ফলে ওর কাশিটা আরও বেড়ে যাচ্ছে। তো দেখা যাক, আজকে ওষুধ তো চলছে, কন্টিনিউ চলছে, দেখে নেই আজকের দিনটা কী অবস্থা হচ্ছে, তারপরে না হয় আবার ডাক্তারের কাছে একবার ওকে চেক আপ করাতে হবে। তো যাকে চলো দেখতে থাকবো সারাদিন কী করছি না করছি, সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো আমার এই যে স্নান কমপ্লিট হলো, এখন বাজে হচ্ছে 10:30, পাক্কা 10:30। তো বরের আজকে ইভিনিং ডিউটি আছে, ও একটু পরেই বেরোবে। তো শাশুড়ি মাও গেছিলো হচ্ছে ব্লাড টেস্ট করার জন্য সুগারের। তো এখন যাই নিচে, ফুল তো কিনে নিয়ে আসছি, এখন পুজোটা দিয়ে দিই, পুজো টুজো দিয়ে তারপরে তখন একবারে খাওয়া দাওয়া করবো। আমারও শরীরটা ভালো লাগছে না আজকে, কেমন যেন লাগছে। যাকে প্রাণায়াম তো কন্টিনিউ করতেই হবে, ওটা আবার ছাড়া যাবে না, নাহলে আরেক সমস্যা। চলো আগে পুজোটা দিয়ে দিই, তারপরে তখন খাওয়া দাওয়া করবো। তো আজকে রান্না বান্না হয়েছে, এদিকে বাঁধাকপি রয়েছে। আমি বললাম আমি ডাল ভাত খাবো, আমার কিছু খেতে ইচ্ছে করছে না। তো এই যে পাতলা করে মসুর ডাল করতে বলেছি, পাতলা করে মসুর ডাল, আর এই যে পয়া মাছের ভাজা, এটা লেবু চিপে খাবো। আর এদিকে আলু সেদ্ধ আছে, আলু ভাজা আছে। তো সকালে আজকে আর মুড়ি দিয়ে তরকারি খাবো না, আজকে সকালে ভাতই খাবো। চলো, তো এখন খাওয়া দাওয়ার পরে খাবো হচ্ছে একটু বেদানা ছুলে নিলাম, বেদানা খাই আর কি। চলে এসছে আমার বেটুলি। কি হলো? দাঁড়াও 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 দাঁড়াও, এই শুরু হয়ে গেল ওর বদমাশি, চলে এসছে। তো আজকে তো সুইমিং ছিল ছেলের, তাও গেলাম না সুইমিংয়ে, কারণ ভালো লাগছে না, ছেলেরও শরীর ভালো নেই, আমারও ভালো লাগছে না। বাট তাও আমাকে যে রেডি হয়ে এখন বেরোতে হচ্ছে। শাশুড়ি মা মার্কেট থেকে নাইটি নিয়ে এসছে আমার জন্য, আর একটা হাউস কোট। তো যে দোকান থেকে এনেছে ওটা কোথাকার, বিধান মার্কেটের। তো বিধান মার্কেটে যে দোকান থেকে এনেছে, দোকানের লোকটা যে এত থার্ড ক্লাস, মানে কি বলবো। একটা জিনিস যখন নেওয়া হয়, জিনিসটাকে খুলে দেখতে লাগে যে ভেতরে সব কিছু ঠিকঠাক আছে কিনা, আর এত দাম দিয়ে নিয়ে আসা। এসে এখন দেখছি ভেতরে হাউস কোটের একটা পার্টে যে বাঁধার যে সেটা আছে সেটাই নেই। তো এখন কার মাথাটা গরম না উঠছে, শাশুড়ি মার তো পক্ষে সম্ভব না যাওয়ার। এখন এই যে এখন আমাকেই যেতে হচ্ছে, গিয়ে এখন ওটা এক্সচেঞ্জ করে নিয়ে আসি। আমি কি বলবো, একটা কাজের জন্য 14 বার এখন বেরোতে হচ্ছে, একে লাগছে না ভালো। আর না গেলেও হবে না, আজকে গিয়ে সঙ্গে সঙ্গে গিয়ে দিয়ে আসতে হবে। যখন ফোন করলো আমাকে দেখাচ্ছিল, তখনই আমি দেখলাম যে লোকটা এত মানে বাজে, মানে কি বলবো। আমি গিয়ে তো আচ্ছা সে আগে দিব পুরো সে ধাইছে নি, তারপরে তখন জিনিস আমি ওখান থেকে কালেক্ট করবো। যে এগুলো হ্যারাসমেন্ট না, আমি একটা জিনিস যখন নিচ্ছি কনফার্ম আমি জিনিসটা নিচ্ছি, জিনিসটা ওপেন করো না, ওপেন করা যাবে না, গুছাতে অসুবিধা, এই অসুবিধা সেই অসুবিধা। তো এবার বোঝো, এবার এই যে আমি যাচ্ছি, এখন আমি গেলে পরে কি কি হবে ওর সঙ্গে, ও জানেও না। মানে কি বলবো, আর এগুলো হ্যারাসমেন্ট, খুবই হ্যারাসমেন্ট। তো চলো যাই, আর কি করা যাবে। তো এই যে মার্কেটে নেমে গেলাম, এখন হেঁটে হেঁটে যাই, আর কি করা যাবে। রাস্তা সব দিকেই ব্লক, যেখানে সেখানে গাড়ি দাঁড় করে রাখে। এখানে আনারস উঠছে, আমার খুব আনারস খেতে ইচ্ছা করছে।
যে ভাঙা তাল তো আছেই। চলো আগে যেটা হাউস কোটটা আছে আগে হাউস কোটটা চেঞ্জ করে নেই, তারপরে তখন বাদ বাকি। লাবণী দোকানটার নাম হলো গিয়ে লাবণী। চলো, তো এই যে চেঞ্জ করে নিয়ে আসলাম আর এই হাউস কোটটা নিয়ে আসলাম। প্রথমেরটা কালারও ভালো ছিল, ওটা ছিল স্কাই ব্লু কালারের ছিল, ওটার কালার কম্বিনেশনটা বেশ ভালো ছিল, স্কাই ব্লু অ্যান্ড হোয়াইটের মধ্যে। তো যাকে পরে আর ভিডিও করিনি, ওখানে গেলাম, গিয়ে টিয়ে লোকটাকে একটুখানি দুটো কথা তো শোনাতেই হবে, কারণ আমাকে গাড়ি ভাড়া করে আবার যেতে হলো, আসতে হলো, তার সঙ্গে হ্যারাসমেন্টটাই হলো সবথেকে বড় বিষয়। এত গরমের মধ্যে বাইরে বেরোনো, এক তো বেরোতে ইচ্ছা করছে না, তার মধ্যে এই যে না বেরোলেও হতো না। তো যাকে এই যে এটা আরেকটা নিয়ে আসলাম পছন্দ করে, এটা আবার বেশ সুন্দর, এই প্রিন্টটা আমার খুব পছন্দ হয়েছে, হোয়াইট আর রেডের মধ্যে। তো আরেকটা নাইটি এনেছে, ওটা ঠিকঠাকই আছে, এই যে ওটা রেড কালারের মধ্যে। এটা তো আমি পছন্দ করে আসলাম, আর এটা শাশুড়ি মা নিজের পছন্দ করে এনেছে। আমাকে দেখিয়েছিল, মানে ভিডিও কল করেছিল না আমার আগে। এই যে আরেকটা নাইটি। তো হয়ে গেল দুটো নাইটি পুজোর আগে, আরও কিনতে হবে 2-3টে নাইটি, না হলে পরে খুব মুশকিল। তো এখন একটুখানি নেব রেস্ট। চলো, তো এখন বানাচ্ছি হচ্ছে এগ চিলি দিয়ে আমরা স্যান্ডউইচের মতো বানাবো, স্যান্ডউইচ বানিয়ে খাবো। আমার একটু চটপটা টাইপের খেতে ইচ্ছা করছে, একটু টক টক ঝাল ঝাল হবে, মুখের মধ্যে নেই কোনো রুচি। চলো এখন একটু পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দেবো, আর একটু টমেটো কুচি করে দিয়ে বানাতে থাকি। চলো, তো এই যে টমেটোটা দিয়ে দিয়েছি, আর একটু ভালো করে ভেজে নেব, তারপরে কেচাপ আর একটু সোয়া সস দেবো। তো এই যে টমেটো সস আর একটু সোয়া সস দিয়ে দিয়েছি। তো এগ চিলিটা আমার রেডি হয়ে গেছে, কমপ্লিট। এবার হচ্ছে ব্রেড দিয়ে আমি এটাকে ভিতরে টপিং করে তারপর একটু চিজ দিয়ে এটাকে স্যান্ডউইচ বানাবো। তো চলো দেখতে থাকি। তো এই যে ব্রেডের উপরে দিয়ে দিয়েছি ডিম, যেটা চিলি বানালাম ওটা, আর তার উপরে দিয়ে দিয়েছি হচ্ছে চিজ। এবার এটার উপরে দিয়ে দেব, দিয়ে ভালো করে সেঁকে নেব। এটা আলাদা, এটাকে আমি সাইড করে দিই। চলো, তো এই যে আমার হয়ে গেছে স্যান্ডউইচটা রেডি। তো চলো এবার নামিয়ে নেই আর খাই আর কি। তো যাকে এখন শুয়ে পড়বো, বাজে হচ্ছে এখন 11:10। তো বর আর ঢুকবে কিছুক্ষণের মধ্যে, আর আমি আর ছেলে আপাতত শুয়ে পড়ি। আমার দুপুরবেলা আজকে এক ফোঁটাও রেস্ট হয়নি, মানে ওখানে গেলাম, ওখান থেকে ফিরতে ফিরতে হয়ে গেল অনেকটাই সময়, মানে শুয়েছিলাম, ঘুমাইনি আর। বাট এখন প্রচণ্ড ঘুম পাচ্ছে, প্রচণ্ড, জাস্ট থাকতে পারছি না, এমন অবস্থা। তার মধ্যে একটা ওষুধ খাচ্ছি, ওই ওষুধটার জন্য আবার শরীরটা এত বেশি পরিমাণে খারাপ লাগছে। এত হাই ডোজের ওষুধ দিয়েছে ডাক্তার, তো ওটা খাওয়ার পর থেকে আরও বেশি শরীর খুব খারাপ লাগছে, উইক লাগছে। তো আজকে ওই জন্য ওষুধটা স্টপও করে দিয়েছে। একদিন খেয়েই, একটা ডোজ খেয়েই আমার যা অবস্থা, ওটা যদি কন্টিনিউ খাওয়া যায় তাহলে তো আমি একবারে শয্যাশায়ী হয়ে পড়বো, কী বলবো আর। যাকে চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানে শেষ করছি, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে। আজকের মতো গুড নাইট, ভালো থেকো সবাই।